আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম অভাগীর স্বর্গ এই গল্পটির অনুশীলনের যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে। দেখো একে আছে কোন নদীর তীরে শ্মশান ঘাটটি অবস্থিত, উত্তর হচ্ছে গুরুর নদীর তীরে। 2 রসিক বেল মানে রসিক বাঘ বেল গাছটি কি কাজে ব্যবহার করতে চেয়েছিল? অভাগের শব দেওয়ার জন্য, মানে তাকে পোড়ানোর জন্য। তাহলে আমাদের 2 এর ক হলো। এবার আসি আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারের জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে। তর্করত্ন উচ্চ কণ্ঠে বললেন, ধার নিবি শোধ করবি কিভাবে বেটা? বিমল বলল, যেমন করে পারে তোমার ঋণ শোধ করিব ঠাকুর, ফাঁকি দেব না। তর্করত্ন উত্তেজিত হয়ে রক্ত চক্ষু মেলে বলল, যা বেটা দূর হ, তোদের মতো ছোট জাতের মানুষদের আমার খুব চেনা আছে। ঠিক আছে, তো এখানে একজন তর্করত্ন মানে যিনি মোড়ল গ্রামের, সে বলল গরিব মানুষকে, বললো তুই যে ধার নিবি কিভাবে শোধ করবি? তখন বিমল গরিব মানুষে বলল, যেমন করে পারি তোমার ঋণ শোধ করবো বাবা ঠাকুর, ফাঁকি দেব না। তর্করত্ন উত্তেজিত হয়ে রক্ত চক্ষু মেলে বলল, দূর হ বেটা, তোদের খুব ভালো করে চিনি, তোরা নিচু যা, তোরা টাকা দিবি না। যাই হোক, উদ্দীপকের তর্করত্ন অভাগীর স্বর্গ গল্পের কাদের সঙ্গে মিলাচ্ছে? অধর রায়ের সঙ্গে। কারণ কাঙালি যখন টাকা ধার নিতে গেল তখন সে তাকে মাত্র বলেছিল 5 টাকা দে। 5 টাকা দিলে না, কাঙালি যখন অধর রায়ের কাছে বললো যে কাঠ লাগবে, মা মারা গেছে, কাঠ লাগবে, তখন অধর বললো 5 টাকা দে, তবেই তোকে কাঠ দিব। যাই হোক, উদ্দীপকের বিমল অভাগীর স্বর্গ গল্পের কাঙালির কোন বৈশিষ্ট্যের ধারক? শোষিত, অসহায়, অপমানিত। ঠিকই আছে, বিমল শোষিত হয়েছে, অসহায় হয়েছে, অপমানিত হয়েছে। 4 নাম্বার শেষ করব অভাগীর স্বর্গ গল্প থেকে আসা অনুধাবন বহু নির্বাচনী প্রশ্ন। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।